আজকে প্রবাসী ভাই বন্ধু আত্মীয় স্বজনের সাথে একটা তথ্য শেয়ার করতে চাই, যেটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। আপনাদের কষ্টার্জিত টাকা ফরেন রেমিটেন্স দেশে পাঠান, সেভাবেই এই দেশের অর্থনীতি এখনও টিকে আছে। কিন্তু সেটা কিভাবে সেটা হয়তো অনেকে জানেন না। আমি আমার ফ্রেন্ডে বলছিলাম যে তুমি যে টাকা পাঠাও সেই টাকাটাই আমি তোমার ফ্যামিলির হাতে পৌঁছায় দিই, সেখানে দেশের আসলে লাভটা কী সে বলতে পারে নাই। আমি আপনাকে সেই জিনিসটা জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা যারা বাইরে থাকেন, কাজ করেন, পরিশ্রম করে কষ্টটা যখন বৈধ চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে পাঠান, সে টাকাটা আমাদের দেশে ডলার হিসেবে আসে। হ্যাঁ, কারণ আমাদের সাথে বিদেশে দেশদের সাথে লেনদেন হয় আপনার ডলারে। যখন ডলারে আসে, ডলারের এগেনস্টে আমরা ব্যাংক বা যারা আর্থিক প্রতিষ্ঠান আপনাদের ফরেন রেমিটেন্স দিয়ে থাকি, সেটা আপনারা ডলার এগেনস্টে পেয়ে যান এবং বাংলাদেশ ব্যাংকে এই ডলারটা জমা থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ডলার কোনো দেশের রিজার্ভ যত ফরেন কারেন্সিতে সমৃদ্ধ হবে, ওই দেশের অর্থনীতি ততটাই টেকসই এবং উন্নত। তো এভাবে আপনারা যখন বিদেশ থেকে টাকাটা পাঠান, ওইটা আসলে ডলার হিসাবে এই দেশে আসে এবং ডলারের এগেনস্টে আপনার ফ্যামিলি মেম্বাররা বোনাস সহকারে সরকার ঘোষিত বিভিন্ন 2.5%, 5% এরকম বোনাস থাকে। বোনাস হিসেবে আপনার পেয়ে যান। কিন্তু সরকার যে বেনিফিটটা পায় সেটা হচ্ছে আপনার যে টাকানো পাঠার এগেনস্টে বাংলাদেশ ব্যাংকে এই ডলার যোগ হয়, ডলার বাড়ে। দেখবেন কিছুদিন পরই বাংলাদেশ ব্যাংক একটা তথ্য দিয়ে থাকে যে গত মাসে বা এই মাসে, গত জুনে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে। মানে কি, ডলার আসছে, রিজার্ভটা বেড়ে গেছে। তো আমি আমার পরবর্তীতে ভিডিওতে আপনারা যারা বিদেশ থেকে টাকা পাঠান নির্ভুলভাবে, যাতে অনেক সময় টাকা পাঠালে দেখা যায় যে দেরি হয় বা কেন পাচ্ছে না, অ্যাকাউন্ট নাম্বার বা ধরেন একটা প্রবলেম হয়, সে ব্যাপারে আপনাদের সাথে আমি একটা ভিডিও করব, যাতে আপনারা নির্ভুলভাবে সুন্দরভাবে টাকা পাঠাতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবাই আমার লাল সালাম গ্রহণ করবেন। আপনাদের জন্য এই দেশ টিকে আছে, আপনারা এই দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন।